আল্লাহ আমার রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্ণনা করতেছিলাম সেই সূরা আল ইমরান, যার প্রথম পার্ট আপনারা শুনে ফেলেছেন। কারণ এত বড় একটা সূরা, যেটা এক অর্থাৎ এক পর্বে বলাটা আসলে সম্ভব নয়। এর আয়াত সংখ্যা হলো 200। এই 200টা আয়াতের বর্ণনা আসলে একসাথে পসিবল নয়, যদিও এক নজরে কোরআনে এটা অনেক সংক্ষিপ্তভাবে প্রকাশ করেছে। তারপরেও আসলে আপনাদের সামনে আসলে ছোট ছোটোভাবে বর্ণনা করলে আপনাদের বুঝতে সুবিধার কারণে আমি 2টা পার্ট হিসেবে এটাকে ভাগ করেছি। চলুন আজকে হলো ফজিলত থেকে শুরু করি। ফজিলতে কি বলা হয়েছে সূরা আল ইমরানের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কোরআন পড়ো, কারণ তা কিয়ামতের দিন কোরআন পাঠকারীদের জন্য সুপারিশকারী হিসেবে হাজির হবে। তোমরা উজ্জ্বল সূরা দুটো পড়ো, সূরা বাকারা ও সূরা আল ইমরান, কেননা কিয়ামতের দিন এই দুটো সূরা মেঘের মতো অথবা ছায়ার মতো অথবা সারি বাঁধা দুই ঝাঁক পাখির মতো হাজির হয়ে এই দুটো সূরা পাঠকারীর পক্ষে যুক্তি হাজির করবে। মুসলিম হাদিস নাম্বার 804। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি কোরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। আহমদ আল মুসনাদ 24443 নাম্বার হাদিস। কাজ অ্যান্ড এফেক্ট। কাজ অ্যান্ড এফেক্ট বরাবরের মতন এই 4টা অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশে বলা হয়েছে সূরাটি শুরু হয়েছে আল্লাহর উপর অবিচল ঈমান ও হিদায়াতের আলোচনা দিয়ে। 2 নম্বরে বলা হয়েছে আগের নবীগণ ও তাদের অনুসারীদের দেখে শেখা, যেমন ইমরান পরিবার ও হাওয়ারি তথা ঈসা এর নির্ভেজাল অনুসারীরা। 3 নম্বরে বলা হয়েছে কেবল ইতিহাস থেকে শেখা যায় না, হাতে কলমেও শিখতে হয়, শিখে আবার পরীক্ষাও দিতে হয়। তাই হুদ যুদ্ধে বিপর্যয়ের মাধ্যমে আল্লাহ মুমিনদেরকে ঈমানের উপর অটল থাকার বাস্তব প্রশিক্ষণ দিলেন। 4 নম্বরে বলা হয়েছে আল্লাহর রাস্তায় চলতে গেলে বাধা বিপত্তি আসবেই, শুনতে হবে অনেক কটু কথা, তবে সেসব পরোয়া না করে অবিচল থাকতে হবে দিনের পথে। কেস স্টাডি, অর্থাৎ এই সূরাটা মানে এই সূরা থেকে আমরা কি বুঝতে পারলাম সেই সংক্ষিপ্ত রূপটা এখন বলতেছে, যে সেটাকে কেস স্টাডি হিসাবে আলোকপাত করা হয়েছে। ঈসা আলাইহিস সালাম যখন তাওহীদের দিকে ডাকতে লাগলেন, বেশিরভাগ মানুষই তার বিরোধিতা করলো। তখন তার পাশে দাঁড়িয়েছেন অল্প কয়েকজন নির্ভেজাল ইমানদার মানুষ। কোরআন তাদের পরিচয় করিয়েছেন হাওয়ারি হিসাবে। হাওয়ারি মানে পরিচ্ছন্ন, ভেজালমুক্ত ও খাঁটি মনের অনুসারী যারা সমস্ত বিপদের কথা ভুলে দিনের সহযোগিতায় এগিয়ে আসে। ঈসা আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করেছিলেন কে কে আল্লাহর সাহায্যে এগিয়ে আসবে, তখন হাওয়ারিরা স্পষ্ট ভাষায় ঘোষণা করেছিল, আমরাই আল্লাহর সাহায্যে এগিয়ে আসব। তো কোরআনে এই হাওয়ারিদেরকে আল্লাহ আমাদের জন্য উদাহরণ হিসেবে হাজির করেছেন, যাতে আমরা তাদেরকে নিয়ে কেস স্টাডি করি। তাদের দিকে তাকালে আমরা একজন সত্যিকার মুমিনের গুণাবলী কেমন হবে সেই খোঁজ পাই। সত্যিকার মুমিনরা ঈমানের উপর অটল থাকে, সত্যকে সমর্থন দিতে সব সময় তৈরি থাকে। নিজেকে এখন প্রশ্ন করা প্রয়োজন, আমরাও কি সঠিক সময়ে দিনের সহযোগিতায় ওভাবে পাশে থাকব? বার্তাটা স্পষ্ট, দিনের সহযোগিতায় আমাদেরকে হয়ে উঠতে হবে একে অন্যজনের হাওয়ারি। বুখারী 1469, মুসলিম 43 নম্বর হাদিসে এটা বর্ণনা করা হয়েছে। ওভারভিউ, অর্থাৎ এই সূরা আল ইমরানের আয়াতগুলোতে কোনটাতে কি বলা হয়েছে সেটাকে এখানে এক নজরে বলা হয়েছে ওভারভিউ, অর্থাৎ সংক্ষিপ্তভাবে আলোচনাকে বলা হয়েছে ওভারভিউ। অর্থাৎ সব পুরোটা 1 নম্বর আয়াত থেকে 200 নম্বর আয়াত, অর্থাৎ 200টা আয়াত যদি আমি বর্ণনা করতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার, অনেক কিছু বলতে হবে। এই জন্য এটাকে সংক্ষিপ্ত রূপে আনছে। 1 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াতে বলা হয়েছে কোরআন মানব জাতির জন্য হিদায়াত ও পরীক্ষা, আর এই পরীক্ষার ব্যর্থদের জন্য আছে ভয়ঙ্কর শাস্তি। 19 থেকে 44 নম্বর আয়াতে বলা হয়েছে ইসলাম কেবল কিছু আচার অনুষ্ঠান নয়, কে নবী হওয়ার যোগ্য তা আল্লাহই ভালো জানেন, তাই রাসূলকে হিংসা করা অনুচিত। 45 থেকে
63 নম্বর আয়াতে বলা হয়েছে ঈসা আলাইহিস সালামের জন্মের বিষয় বিস্ময়কর, কিন্তু তিনি আল্লাহর একজন রাসূল ও গোলাম ছাড়া আর কিছুই ছিলেন না। 64 থেকে 99 নম্বর আয়াতে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে ইহুদি খ্রিস্টানদের ধাপ্পাবাজি ফাঁস। তিনি ইহুদি কিংবা খ্রিস্টান নন, বরং ছিলেন সাচ্চা মুসলমান। 100 থেকে 120 নম্বর আয়াতে বলা হয়েছে অতীত জাতিগুলোর মতো অবাধ্য হলে পেতে হবে ভয়ানক শাস্তি। 3টি গুণের কারণে মুসলিম উম্মাহ পেয়েছে শ্রেষ্ঠত্ব। 121 থেকে 138 নম্বর আয়াতে বলা হয়েছে উহুদ যুদ্ধের প্রস্তুতি ও মুনাফিকদের বিশৃঙ্খলা। 139 থেকে 158 নম্বর আয়াতে বলা হয়েছে, বোঝানো হয়েছে যুদ্ধে পরাজয় এলে হতাশ নয়, বরং শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। এছাড়াও কাফিরদের কথায় পাত্তা না দেওয়া। 159 থেকে 164 নম্বর আয়াতে বলা হয়েছে সমষ্টিক কাজের আগে পরামর্শ করে নিতে হবে আর ভরসা করতে হবে আল্লাহর উপরে। 165 থেকে 186 নম্বর আয়াতে বলা হয়েছে হুদদের মাধ্যমে আল্লাহ মুনাফিকদের মুখোশ খুলেছেন। দানের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না, জানমালের পরীক্ষা দিতেই হবে। 187 থেকে 200 নম্বর আয়াতে বলা হয়েছে বুদ্ধিমানেরা আল্লাহর একাত্মবাদ নিয়ে কোনো সন্দেহে ভোগে না, তাদের জন্য আছে জান্নাত আর কাফেরদের জন্য আগুন। রিফ্লেকশন, এই সূরায় অনেকগুলো আয়াতে মরিয়ম আলাইহিস সালামের আলোচনা জায়গা পেয়েছে। মারিয়াম আলাইহিস সালাম যখন মায়ের পেটে, তখন তার মা দোয়া করেছিলেন, রব আমার পেটে যে সন্তান আছে তাকে তোমার জন্য পুরোপুরি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি। আমার পক্ষ থেকে তাকে কবুল করো, তুমি তো সব শোনো জানো। এরপর মরিয়ম আলাইহিস সালাম যখন জন্ম নিলেন, মায়ের দোয়া পরিপ্রেক্ষিতে আল্লাহ তাকে কবুল করলেন আর তার দেখভালের দায়িত্ব দিলেন জাকারিয়া আলাইহিস সালামকে। পরবর্তী সময়ে মরিয়মের গর্ভে জন্ম নেন নবী ঈসা আলাইহিস সালাম। এভাবেই মরিয়ম হয়ে গেলেন একজন সম্মানিত নবীর মা। পুরো ঘটনার শুরুতেই যেটা নজরে পড়ে তা হলো খাঁটি নিয়ত। সুবহানাল্লাহ। দুনিয়ার কজন মা মরিয়ম আলাইহিস সালামের মায়ের মতনই চিন্তা করতে পারেন? আর এর বিনিময়টা দেখুন, শুধু একটা নিয়তের বিনিময়ে আল্লাহ তার মেয়েকে এভাবে কবুল করলেন যে নবীর মা বানিয়ে দিলেন। কাজী সন্তান জন্ম নেওয়ার আগেই নিয়তটাকে শুদ্ধ করুন। সন্তানকে দিয়ে প্রচুর দুনিয়াবি কামাই অর্জন করাবেন এমন স্বপ্ন দেখবেন না। আরেকটি বিষয় দেখুন, মরিয়ম আলাইহিস সালামকে খুব ছোট বয়সে একজন নবীর তত্ত্বাবধানে দিয়ে দেওয়া হয়েছে। এতে একদিকে মরিয়ম আলাইহিস সালাম যেমন প্রজ্ঞা ও বিচক্ষণতার শিক্ষা পেয়েছে, অন্যদিকে চারিত্রিকভাবেও একজন পবিত্র নারী হিসেবে বেড়ে উঠেছে। এসবের ফলাফল ঈসা আলাইহিস সালামের জন্মের পর লোকজন অপবাদ দিল চমৎকার নিপুণতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছিলেন। কোরআনের বহু জায়গায় তাকে মুসলিম নারীদের জন্য অনুকরণীয় উদাহরণ হিসাবে তুলে ধরা হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম সন্তানকে ছোটবেলা থেকেই আদর, তরবিয়ত ও বিচক্ষণতা শেখাবার জন্য জ্ঞানী গুণী মানুষের সান্নিধ্যে রাখতে হবে। তিরমিজি হাদিস নাম্বার 1952, আবু দাউদ 495 নাম্বার হাদিসে এটা বর্ণনা আছে। হাকিম অর্থ প্রজ্ঞা, বিচক্ষণ। হাকিম কথাটি এসেছে হিকমাহ থেকে। ইমাম হাজ্জাজ রাদিয়াল্লাহু আনহু বলেন, ঘোড়ার লাগামকে বলা হয় হিকমা, কেননা ঘোড়ার লাগাম ঘোড়াকে বেপরোয়া ছোটা থেকে বাধা দেয়, ঘোড়ার গতিকে নিয়ন্ত্রণের ভেতর রাখে, ঘোড়াকে দিক ভ্রান্ত হওয়া থেকে রক্ষা করে। এরপরে ঘোড়াটি তার মালিকের কাঙ্ক্ষিত গন্তব্যে ঠিকঠাক পৌঁছাতে পারে। সেখান থেকেই এই হাকিম শব্দের অর্থ। যিনি হিকমা ও প্রজ্ঞার সাথে বিশ্ব পরিচালনা করেন
তার মানে আমরা বুঝতে পারলাম আল্লাহ যখন আমাদেরকে কোনো কাজ করতে নির্দেশ করেন তখন এর পেছনে অবশ্যই কোনো না কোনো মহৎ উদ্দেশ্য থাকে। আমাদের যখন কোনো ক্ষতি হয় বা স্বজন হারায় তখন আমরা কষ্ট পেলেও এর পেছনে কোনো একটা রহস্য থাকে, কেননা পথের শেষটা আমরা দেখতে পাই না, চূড়ান্ত গন্তব্য জানি না। ঘোড়ার মালিক যেমন পথের শেষটা জানেন বলেই লাগাম টেনে রাখেন, ঘোড়াটাকে এদিক ওদিক ছুটতে দেন না, আল্লাহ তাআলাও তার হিকমা ও কৌশল দিয়ে দুনিয়াবি কর্মকাণ্ডের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ রাখেন। তো এই ছিল সূরা আল ইমরানের যে তাফসির, এক নজরে কোরআন, সেই কোরআন থেকে আপনাদের সামনে সূরা ইমরানের তাফসির করলাম। তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনারা আমি যারা আমরা মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসাবে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়েছে এবং তাদের কিছু দায়িত্ব আছে, এবং কোরআনকে বোঝার এবং কোরআনকে মানার জন্য অবশ্যই আমাদেরকে কোরআনকে বুঝতে হবে। কোরআনকে মানার জন্য হলো কোরআনে কি দিক নির্দেশনা আল্লাহ দিয়েছে, অর্থাৎ আল্লাহর যে দিক নির্দেশনা সেটা বুঝতে হলে কোরআনকে অবশ্যই পড়তে হবে এবং বুঝে শুনে পড়তে হবে। আমি যদি কোরআনের অর্থ বুঝে না পড়ি, কোরআনের অর্থ যদি না বুঝি, তাহলে আমি এ থেকে কি আশা করতে পারি, কি বা বলেছে আল্লাহ তাআলা সেটা সম্পর্কে কিভাবে বুঝবো যে এখানে কি বলা হয়েছে, আমার কি করা উচিত, কোন কাজ করলে আমি সফলকাম হব, আল্লাহর পথ পাবো, রাসূলের পথ পাবো, সেই দিক নির্দেশনা কোরআনে দেওয়া হয়েছে, রাসূলের হাদিসের মাধ্যমে দেওয়া হয়েছে। সুতরাং কোরআন এবং সুন্নাহ এবং রাসূলের হাদিস নিয়ে আমরা অনেক বেশি গবেষণামূলক কাজ করব, তাহলেই আমরা সফলকাম হতে পারবো, ঈমানকে মজবুত করতে পারবো, মজবুত হবে আমার মুসলিমের যে বৈশিষ্ট্য সেগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।